নমস্কার, আপনারা দেখছেন খবরের বিবর্তন। খবরের বিবর্তনে আপনাদেরকে স্বাগত। পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। বাদ গেল লক্ষাধিক নাম। স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে প্রকাশিত চূড়ান্ত তালিকার রাজ্য জুড়ে বিপুল সংখ্যক নাম বাদ পড়ার তথ্য সামনে এসেছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এই সংশোধনী প্রক্রিয়ার ফলে প্রায় ৬৪ লক্ষ ভোটারের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ গিয়েছে। এর আগে প্রকাশিত খসড়া ড্রাফট তালিকাতেও প্রায় ৫৮ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছিল। পরবর্তী যাচাই এবং বাছাইয়ের পরে ও চূড়ান্ত তালিকায় প্রায় বড় অঙ্কের নাম বাদ পড়ার বিষয়টি নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিবেচনাধীন প্রায় ৬০ লক্ষ নাম। সূত্রের খবর, প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম এখনও বিবেচনাধীন বা আন্ডার অ্যাডজুডিকেশন অবস্থায় রয়েছে, অর্থাৎ সংশ্লিষ্ট ভোটারদের তথ্য ও নথি যাচাইয়ের প্রক্রিয়া চলছে। যাচাই সম্পূর্ণ হলে এই নামগুলির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে। জেলাভিত্তিক পরিসংখ্যান, কিছু জেলার পরিসংখ্যান ইতিমধ্যেই সামনে এসেছে। নদিয়া জেলায় প্রায় ২,৭০,০০০-এরও বেশি নাম বাদ পড়েছে। বাঁকুড়ায় প্রায় ১,৩৫,০০০ নাম তালিকা থেকে বাদ গিয়েছে। আলিপুরদুয়ারে প্রায় ১১,৬৯২টি নাম বাদ পড়েছে। অন্যান্য জেলাতেও উল্লেখযোগ্য সংখ্যক নাম সংশোধনের আওতায় এসেছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। কেন বাদ গেল নাম? নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে মূলত কয়েকটি কারণে এই নামগুলি বাদ দেওয়া হয়েছে। যেমন মৃত ভোটার বা স্থায়ীভাবে অন্যত্র চলে যাওয়া বা একই ব্যক্তির নাম একাধিকবার অন্তর্ভুক্ত থাকা, নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় নথি জমা না দেওয়া। এসআইআর প্রক্রিয়ার লক্ষ্য ছিল ভোটারদের তালিকাকে নির্ভুল করা। সেই উদ্দেশ্যে বাড়ি বাড়ি সমীক্ষা ও নথি যাচাইয়ের মাধ্যমে এই সংশোধন করা হয়েছে বলে প্রশাসনের দাবি। যাদের নাম বাদ পড়েছে করণীয় কি? যেসব ভোটারদের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছে তারা নতুন করে নাম অন্তর্ভুক্তির জন্য ভারতের নির্বাচন কমিশনার ইসিআই এর অফিসিয়াল পোর্টালের মাধ্যমে ফর্ম ৬ জমা দিতে পারেন। এছাড়াও ভোটারের হেল্পলাইন অ্যাপ ব্যবহার করেও আবেদন করা সম্ভব। বিস্তারিত তথ্য ও জেলা ভিত্তিক আপডেট জানতে ওয়েস্ট বেঙ্গল চিফ ইলেকটোরাল অফিসার সিইও এর অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধনের এই বৃহৎ প্রক্রিয়া রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে কতটা প্রভাব ফেলবে তা এখন দেখার। আজ এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার এলাকার খবর দেখতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং আপনার এলাকার খবর দিতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন নিচে দেওয়া ফোন নাম্বারে। আবারও বলছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।